أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربي إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين فقال رسول الله صلى الله عليه وسلم الوحدة خير من جليس السواء والجليس الصالح خير من واحد كما قال عليه الصلاة والسلام আজকের এই সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে সমবেত দিনদার পরেজগার সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা যারা মসজিদে নামাজের জন্য এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথা এবং তারিখ নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উপনিষিদ্ধ বাণী বলার এবং শোনার সুযোগ পাচ্ছি। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল ফিতানে তালজামু জামাআতুল মুসলিমিনা ওয়া ইমামা। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানদের মধ্যে যদি কোনো ফিতনা দেখা দেয়, কোনো সমস্যা দেখা দেয়, তখন মুসলমানদের দায়িত্ব হলো সে যেন ওই সমাজের মধ্যে, ওই লোকগুলোর মধ্যে যে যিনি তাদের নেতৃত্ব দিচ্ছেন, ইসলামের আলোকে যিনি পরিচালিত হচ্ছেন এবং পরিচালিত করতে চাচ্ছেন, তার সাথে যেন সংশ্লিষ্ট থাকে। আলহামদুলিল্লাহ, তাহলে ফিতনা থেকে বাঁচতে পারবে, বিবাদ থেকে বাঁচতে পারবে, সমস্যা থেকে বাঁচতে পারবে। কিলা ফাইল্লাম ইয়াকুল লাহুম জামাআতুন ওয়ালা ইমামুন। সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, যদি এরকম কোনো দল বা পার্টি বা সংগঠন পাওয়া না যায়, ওয়ালা ইমামুন, অথবা কোনো নেতা খুঁজে পাওয়া না যায়, ফাতাজিল তিলকা ফিরাকুল্লুহা। আল্লাহ রাসূল উত্তরে বললেন, যদি এরকম না থাকে তাহলে কি করবে? ওই সমস্ত দল হইতে আলাদা থাকবে, অর্থাৎ যারা ফিতনা সৃষ্টি করছে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের সাথে অ্যাড হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি কোরআনে কারিমে যার নামটা এসেছে তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালন করছেন, জাতিকে আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসার জন্য বারবার চেষ্টা করছেন। এরই মধ্যে আল্লাহ তাআলা কিতাব তাওরাত আনার জন্য মুসা আলাইহিস সালামকে ডেকে পাঠান 40 দিনের জন্য। সেখানে মুসা আলাইহিস সালাম ওই সময় তার ভাই, সে ছিল নবী হযরত হারুন আলাইহিস সালাম, তাকে দায়িত্ব দিয়ে গেলেন যে জাতিকে তুমি পরিচালিত করো। মুসা আলাইহিস সালাম 40 দিনের মধ্যেই ব্যাক করার কথা, দেখা গেল যে মুসা আলাইহিস সালাম 40 দিনের মধ্যে ব্যাক করতে পারেন। এখানে আর কয়েকদিন গুজরে গেছে, অতিবাহিত হয়ে গেছে। তখন জাতির লোকেরা সিদ্ধান্ত নিল যে মুসা যে দিন নিয়ে এসেছে, যেহেতু সে তার কথা রক্ষা করতে পারে নাই, অতএব এই দিন আর মানা যাবে না। তখন হারুন আলাইহিস সালাম অত্যন্ত কষ্ট করে লোকদেরকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছিলেন। জাতির লোকেরা সেটা গ্রহণ করেন। শেষ পর্যন্ত জাতির লোকেরা গোমরাহ হয়ে গেছে। এরপরে মুসা আলাইহিস সালাম যখন ফিরলেন, আসার পরে তিনি দেখতে পেলেন যে তার জাতির লোকেরা তার সাথে নাই। হারুন আলাইহিস সালামের নেতৃত্ব তারা মানছে না, তারা আলাদা আলাদা চলছে। প্রথম হারুন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম এসে মাইর শুরু করলেন। মুসা কিন্তু রাগী মানুষ,
এবং মাইরের কোয়ালিটির ছেলে এমন কোরআনে কারিমে আসছে, তাফসীরবিদরা বলছেন দাড়ি ধরে ফাইট শুরু করছে, দাড়ি ধরে। আছে না কিছু লোক নাউজুবিল্লাহ, যেটা হারাম কাজ কিন্তু রাগের বশবর্তী হয় এই কাজ করেছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন হারুন আলাইহিস সালামের এই পরিস্থিতিটা, তার বড় ভাই তাকে এভাবে শাসন করছে, তাকে কষ্ট দিচ্ছে, প্রহার করছে, এ কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোট করে বলেছেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি আখি। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তুমি আমার রব, আমি আমার জীবন ছাড়া আর কারো জীবনের মালিক না। আমার প্রশ্নের জবাব আমি দেবো, সবার জবাব আমি দিতে পারবো। অতএব ফাফরুক বাইনানা অবাইনা কাওমাল ফাসিকিন, আমাকে রক্ষা করো, বাঁচাও ওই জাহেল জাতি থেকে যারা নাকি ফাঁস। এখানে ফাসেক বলতে বোঝানো হচ্ছে, ফাসেক কারা? আমরা অনেক সময় বলি যে লোকটা ফাসেক লোক, বলে কিনা? ফাসেক আরবি শব্দ, ফাসিকুল ইসম ফাইল সিগা। ফাসেক বলা হয় সেই লোককে, সেই ফাসিকি গুণ, ফাসিকি দোষ, অপরাধ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আমি মনে করি এই ফাসেক যে যে কাজ করলে ফাসেক হয় সেগুলো আমাদের সকলের বাদ দেওয়া উচিত। বলে ঠিক না ঠিক? কি বলে ঠিক না ঠিক? বাদ দেওয়া উচিত। যে যে অপরাধ করলে একটা মানুষকে ফাসেক বলা যায়, সে বাদ দেওয়া উচিত। যদি না দেয় তাহলে সে ফাসিকেই থাকলো। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিকদের ভালো বাসেন। শুধু আমাদের নবীকেই, মুসা আলাইহিস সালামকে এই কথা বলেন নাই, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা বলা শুরু করল, মুহাম্মদ তোমার সাথে নাকি আল্লাহর কানেকশন আছে, রেগুলার কথা হয়, তাহলে তোমার আল্লাহকে বলো তো রূহ নাকি? ওরা তো আরবি ভাষার মানুষ, রূহ তো বোঝে কিনা? আমরা বুঝি না, রূহ বুঝি না। যেটা আমার কাছে চালু আছে বলে আমি বেঁচে আছি, কথা বলতে পারছি। যেটা চলে গেলে আর আমাকে ডেথ, এখনই আমাকে মাটি দেবে, আপনাকে একই অবস্থা নাকি বলেন? আল্লাহ রসুল তাদেরকে বললেন আমাকে 1 সপ্তাহ সময় দাও। 1 সপ্তাহ সময় পার হয়ে গেল, আল্লাহ রসুল কোনো জবাব দিলেন না। আবার এসে সময় নিলেন যে আমাকে আরো একটু সময় দাও। আবার সময় ক্লোজ হয়ে গেল, শেষ হয়ে গেল। আবার আল্লাহ রসুল উত্তর দিলেন না, বলেন আরো একটু বাড়াই দাও। আবার সময় বাড়িয়ে দেওয়া হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি। বলি সুবহানাল্লাহ বিহামদি। হে নবী, মক্কার কাফেররা শুরু করে গোটা পৃথিবী যতদিন থাকবে, মানুষেরা তোমাকে প্রশ্ন করবে রূহটা কি, আপনি বলুন। বারবার সময় ক্ষেপণ করার পর বললেন যে রূহটা হলো সেটাই, এটা হলো আল্লাহর একটা অর্ডার, আল্লাহর একটা হুকুম। বলি সুবহানাল্লাহ বিহামদি। আপনার শরীরে আল্লাহ বলছেন এখানে থাক, আছে, যখন বলবে চলে আয় তখনই চলে যাবে, আর কিছু করার থাকবে না। ঠিক এরকম প্রতিটি নবীকে যখনই তারা দিনের দাওয়াত দিয়েছেন, তাদেরকে প্রশ্নের মধ্যে ফেলা হয়েছে যাতে করে মানুষকে বিভ্রান্ত করা যায়, নবীকে অপমানিত করা যায়, আল্লাহর দ্বীনকে লাঞ্ছিত করা যায়। এরকম আল্লাহর দুশমনেরা তখনও ছিল, এখনো আছে, আগামী দিনও থাকবে। বলে ঠিক না ঠিক? ইমানদারের দায়িত্ব হলো এই সময় কি করবে? ইমানদারের দায়িত্ব হলো তারা বিভক্ত হবে না, তাদের পক্ষ অবলম্বন করবে না, বরং ওই সমাজের মধ্যে যারা আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলে তাদের পক্ষ অবলম্বন করবে। যদি দেখে এরকম লোক কোনো পাওয়াই যাচ্ছে না, ওদের দলে কমপক্ষে না গিয়ে আলাদা থাকবে। বলি সুবহানাল্লাহ। এখানে ফাসেকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফাসেক যাদেরকে বলেছেন তারা হলো নামাজ ফরজ। নামাজ পড়া কি বলেন? ফরজ না ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব, না পড়লেও চলে? কোনটা বলেন? ফরজ। একজন মানুষ জানলো নামাজ পড়া ফরজ, মুসলমান বুঝলো নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন, মুশাক্কেল নাই, মন চায় পড়ে, না চায় নাই। এই হলো ফাসেক। এই কি ভালো করে বুঝতে হবে কিন্তু ফাসেক। এরপরে একজন লোক জানলো যে টাকা পয়সা আছে, তার জন্য হজ করা ফরজ, কিন্তু সে মনে করে দেখি এবার সমস্যা, সামনে বার দেখি, এভাবে করতে করতে আরো যদি কেউ জিজ্ঞাসা করে আমার ঋণ আছে বহুত, যাইতে পারতেছি না, আছে না? এরকম
এভাবে কৌশলে কাটায় দেয়, এই হলো ফাসিক। এরপরে রমজান মাসের রোজা আসলো, রমজান মাসের রোজা ফরজ, বলতেছে আমার গ্যাস্ট্রিক, আমার হার্টের প্রবলেম আছে না, এরকম কিছু লোক, আমার ডায়াবেটিস প্রবলেম, আমার কলেরা, আমার ডায়রিয়া, নানান অজুহাত দিয়ে আল্লাহর ফরজ বিধানকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই হলো কি ফাসিক। আল্লাহর কোরআন আপনার উপর নাজিল হয়েছে আপনার আমার জন্য, এই কোরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানতে হবে, এটাই হলো ঈমান। বলি সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন সামিনা ওয়া তাআনা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ঈমানদার প্রকৃতপক্ষে তারাই যখন আল্লাহর কোরআন শুনবে, আল্লাহ রাসূলের নির্দেশনা শুনবে, তখনই সে বলবে আমি শুনলাম আর মেনে নিলাম, বলি আলহামদুলিল্লাহ। এরাই হলো ঈমানদার। আর যারা এটাকে বলে যে ঠিক আছে একটু ভেবে দেখি, একটু চিন্তা করা যায় কিনা, সামনে কি করা যায় একটু ভাবি, বুঝতে হবে, এরাই হলো ফাসিক। বলি নাউযুবিল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থায় এই জাতীয় লোক আছে না নাই? আল্লাহর কোরআনের ব্যাপারে বলে যে একটু চিন্তা করা দরকার। ভাই আপনি বললে তো হবে না, আমার চিন্তা করতে হবে। অথচ আল্লাহ তাআলার বিধানকে সে কোনো কিছুই মনে করছে না, আল্লাহর বিধানকে মনে করছে নফল অথবা মুস্তাহাব অথবা না করলেই চলে। বলি নাউযুবিল্লাহ। এই জাতীয় লোকদেরকে বলা হচ্ছে ফাসিক। এরা কি বলে? ফাসিক। এই জাতীয় লোক আমরা আসি না এই সমাজে? আসি না নাই? এরকম ওজনে মাপ করা সঠিকভাবে মাপ করতে হবে, কিন্তু তারপরেও এদিক ওদিক দেখে মারে, কমায়, আছে না নাই? আপনার দায়িত্ব হলো আপনার যেটা প্রাপ্যতা আছে সেটাই আপনি পাবেন, কিন্তু এটাতে খুশি হয় না, আর একটু বাড়ে দিলে খুশি হয়, আছে না নাই? এরকম এ হলো ফাসিক। অর্থাৎ আল্লাহর দেওয়া নির্ধারিত যে হুকুম বিধিবিধান, আল্লাহর দেওয়া নির্ধারিত বিধিবিধানকে যারা যেভাবে বলেছেন সেভাবে মেনে নিয়েছে, এরাই হলো আল্লাহর কাছে প্রিয় বান্দা, মুত্তাকি, মুমিন। বলি সুবহানাল্লাহ। আমরা যারা নামাজে এসেছি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ফরজ হলো, মক্কায় দীর্ঘদিন নামাজ আদায় করলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনা চলে যাওয়ার পর ইসলামী স্টেট কায়েম হয়ে গেল। 16-17 মাস, প্রায় 1.5 বছর আল্লাহ রসুল বাইতুল্লাহর দিকে মুখে নামাজ না পড়ে বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ আদায় করলেন। বলি সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ রসুল গিয়ে সেখানে দেখলেন যে মদিনার ইহুদি সম্প্রদায় তারা বাইতুল মাকদাসের দিকে, আজকের যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ফিলিস্তিন, এদিকে মুখ করে নামাজ আদায় করছে। আল্লাহ রসুল এদিকে মুখ করে নামাজ আদায় শুরু করলেন। রাসূল নামাজ আদায় শুরু করলেন, সাহাবারা আর মদিনার লোকেরা তো এদিকে পড়ে, ওদের তো কেবলা এটাই। আলহামদুলিল্লাহ করবেন না? নামাজ আদায় করছে 16-17 মাস, 1-2 দিন না, 1-2 সপ্তাহ না, প্রায় 1.5 বছর আল্লাহ রসুল মুখে নামাজ পড়ে। কোরআনের আয়াত নাযিল হলো, কাতলারা তাকাল্লুবু ওয়াজিকা ফিস সামা। সূরা বাকারা 2য় পারার প্রথমের দিকেই বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ নবী বললেন, হে নবী, এর আগে অনেক ঘটনা আছে, আপনি কাবার দিকে মুখ করে নামাজ আদায় করুন। বলি আলহামদুলিল্লাহ। 16-17 মাস ধরে কাবা এদিকে নামাজ পড়লো যে জনগণ, এবার হঠাৎ করে এভাবে বলছে, আবার প্রেক্ষাপটটা কেমন? হঠাৎ করে বলে নাই, দিনে শুয়ে আছে, কোনো জায়গায় আড্ডা দিচ্ছে, গল্প করছে, এই জায়গায় বলেন নাই। আল্লাহ রসুল মুফাসসিরিনে কেরাম বলেছেন জোহরের নামাজ, কেউ বলেছেন আসরের নামাজ। জোহর নামাজের কথায় যদি ধরি, আল্লাহ রসুল জোহর নামাজ 4 রাকাত ফরজ আদায় করছেন, ইমামতি করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 রাকাতে কয়টা সেজদা? বলেন কয় সেজদা? 2 সেজদা। আল্লাহ রসুল 2 রাকাত নামাজ এইদিকে মুখ করেই পড়েছেন। 3য় রাকাতে গিয়ে একটা সেজদা দিয়েছেন এদিকে, আর একটা সেজদা দিয়েছেন এদিকে, আর পরের বাকি সেজদা এদিকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুসল্লি তো সব আল্লাহ রসুলের সাহাবী। আলহামদুলিল্লাহ। দেখা গেছে যে আল্লাহ রসুল যেদিকে মুখ ফিরেছে ওইদিকে ওরা নামাজ পড়ছে। আর কিছু ঘাটটার আলো মনে করলে ব্যাপার কি, মোহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে। আছে না নাই সমাজে আমাদের কিছু লোক এরকম, একটা কথা শুনলেই ওখানে ফতোয়া খোঁজা শুরু করে, এটা কতদূর জায়েজ আর না জায়েজ। আরে মিয়া, ভাবতে হবে। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যখন
বাইতুল মাকদাস থেকে বাইতুল প্লার দিকে নামাজ আদায় হচ্ছে, ওখানে অনেক লোক ঘাট টাটা করে বসলো, ওরা ওইভাবেই নামাজ শেষ করলো। তাকবীর তো শুনে পেয়েছে, নামাজ শেষে অনেকে বলা শুরু করলো, মোহাম্মদ কি ব্যাপার, এদিকে কেন, এ কাজ হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে বললেন, কুলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, কুলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবগুলো কার? আল্লাহ। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, এরা তোমাকে প্রশ্ন মানে জর্জরিত করছে, তুমি টেনশন করো না, তুমি বলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবগুলো আল্লাহ। ঈমানদার হলো সেই যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনে রাসূল যা করছে সেটা করছে, সেই হলো ঈমানদার। বাকিগুলো সব মুনাফিক, বলি নাউজুবিল্লাহ। আমরা কিন্তু সামান্যতেই একটু মানে চুন থেকে পান খসলেই ফতোয়া দেওয়া শুরু করি, হ্যাঁ এটা ব্যাপার আছে না, এরকম নাউজুবিল্লাহ। ভাবতে হবে, ইতিহাস জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলিম জাতি হিসেবে সৃষ্টি করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু অসভ্য কোনো জাতি নই, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলিম। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, পৃথিবীর মধ্যে যত জাতি আছে শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মাদি, বলি সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি, ভালো মানুষের ভালো কাম হবে। ভালো মানুষের কাম মদ খাওয়া নয়, মদ বিক্রেতা নয়, লটারি কাটা নয়, লটারি টিকিট বিক্রি করা নয়, বলে ঠিক না? ঠিক না? এটা কি ভালো মানুষের কাম? কষ্ট হতে পারে, হতে পারে আমার ভাই, আমার বাপ, আমার চাচা, আমার সন্তান, কিন্তু আল্লাহর দ্বীনের কথা আপনাকে বলতেই হবে, বলে ঠিক না? ঠিক। আল্লাহ বিবেক দিয়েছেন, ভালো মানুষকে ভালো কাজই করতে হবে। আর যারা অপকর্ম করে তারা আপনাকে দেখে সেদিকে ব্যাক করবে, এটাই হলো বাস্তবতা, বলি সুবহানাল্লাহ। আর আপনি যদি, আমি যদি গড্ডালিকা প্রবাহে গা পিছিয়ে দিয়ে মনে করেন হোক না একটু, তাহলে পরোক্ষভাবে আপনি আল্লাহর দ্বীনের বিরোধী, আপনি ফাসিক, বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে আয়াত এই জন্য তেলাওয়াত করেছি, হযরত হারুন আলাইহিস সালামকে যখন মাহেব দিলেন ভাই দাড়ি ধরে, তখন তিনি বললেন, ভাই আমার তো কোনো দোষ নাই, আমি চেষ্টা করছি সর্বোচ্চ, ওরা কথা শুনে নাই, অতএব আমার কোনো অপরাধ ছিল না, আমি আমার দ্বীনের প্রতি টিকে ছিলাম। ইমানদারের দায়িত্ব হলো কেউ কি বললো সঙ্গে সঙ্গে বিশ্লেষণে না গিয়ে এটাকে গবেষণা করে কারো পক্ষ অবলম্বন করার বৈধতা ইসলাম রাখে নাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জিন্দেগীর একটা পর্যায়ে বনু মুস্তালিকের যুদ্ধের ঘটনা আমি বারবার বলেছি, আপনাদের সামনে মনে আছে। একটা যুদ্ধে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেছিলেন। যাচাই বাছাই করতে হবে, সেটা আপনার ব্রেন দিয়ে নয়, আল্লাহর কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহর কোরআন এবং হাদিস সেটাকে সাপোর্ট করছে না, তখন আপনি অন্যদিকে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সাদাকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা কোরআন এবং হাদিসের আলোকে নিজেরা পরিচালিত হয়, তোমাদেরকে পরিচালনা করতে পারে, তাদের আনুগত্য করো। হ্যাঁ, তাদের আনুগত্য করতে গিয়ে যদি কোনো ভেজাল দেখো, কোনো সমস্যা দেখো, তাহলে আর অন্যদিকে দৌড়াবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যাবে। যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো এবং আখিরাতকে বিশ্বাস করো, এটাই তোমার জন্য কল্যাণকর, বলি সুবহানাল্লাহ। অথচ মুমিন, নামাজি, একজন প্রফেসর, ইঞ্জিনিয়ার, খতিব, ইমাম হঠাৎ করে বাঁক নেয়, বোঝে না সোজে না, আকাশ দৌড়ায়। একটু বুঝেন, কারণ আল্লাহ তাআলা বিচার করবেন বিবেকের, বলি আলহামদুলিল্লাহ। গত মসজিদে বলেছিলাম কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন, তার মধ্যে একটা প্রশ্ন হলো, তোমাকে আমি বিবেক দিয়েছিলাম, সেই বিবেকের আলোকে চলেছো কি না, এটা প্রশ্ন করবেন। এজন্য আসুন আমরা আল্লাহর বান্দা হিসাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে সমস্ত ফাসিকি থেকে, ফাসিকি মানে আল্লাহর বিধান যা আছে তা না মানাটাই হলো বড় ফাসিকি। আর ফাসিক দুনিয়ার যাই করুক, ইমাম হোক, খতিব হোক, হাজি হোক, গাজী হোক, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যাই হোক না কেন, এরা আল্লাহ এদেরকে ভালোবাসেন না, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তাদেরকে জান্নাতও দিবেন না, বলি নাউজুবিল্লাহ। কি বলেন, দেবেন নাকি? তাকে ভালোবাসে না, তাকে ভালো কিছু দেবে, তার জন্য জাহান্নাম। এজন্য আসুন আমরা ফাসিকি থেকে নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।